ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ফাকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপায় তার ওই পবিত্র কোরআন যে নিদর্শনগুলোর কথা বলে, যেখানে বলা হয়েছে খালাকনাকুম আজওয়াজা, অর্থাৎ তিনি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, নারী পুরুষ সৃষ্টি করেছেন, নারী পুরুষের পার্থক্য তৈরি করেছেন। সেই নির্দেশনা সম্পর্কে যখন একটা কিছু বলার এবং শোনার আমরা সময় পেলাম, সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অতঃপর জনাবে রাসূল সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যিনি পবিত্র কোরআনের তাফসির হিসেবে, যার চরিত্র পবিত্র কোরআন হিসেবে আমাদের সামনে উপস্থাপন করেছেন, যিনি এই জীবন বিধানটাকে তার চরিত্র দিয়ে আমাদের কাছে ব্যাখ্যা করেছেন, যে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, যে চরিত্রের সার্টিফিকেট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সেই নবীর প্রতি আমরা দরুদ ও সালাম পাঠাই। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে, আমরা ডিসেম্বর মাস আসলেই বাংলাদেশের অন্যতম আলোচনার উপযোগ্য একটা বিষয় হচ্ছে বেগম রোকেয়া। তো বেগম রোকেয়া সম্পর্কে বলতে গেলে আসলে অনেক কিছু বলতে হয়, যাকে আমাদের বাঙালি সমাজে নারী জাগরণের অগ্রদূত বলা হচ্ছে, যাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় তৈরি করা হচ্ছে, যাকে কেন্দ্র করে পুরস্কার বিতরণ করা হচ্ছে, যাকে কেন্দ্র করে বাংলাদেশের নারী সমাজ, বাংলাদেশের বাঙালি সমাজ বেশ জোরে সোরে প্রচারণা চালায়। তো সেই বেগম রোকেয়া সম্পর্কে আসলে আমাদের আরও একটু চোখ বুলিয়ে নেওয়া দরকার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারায় আদম আলাইহিস সালামকে একটা নির্দেশনা দিচ্ছেন, ওয়াসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি এবং তোমার সঙ্গিনী সহ জান্নাতে বসবাস করো। ওয়াসকুন শব্দটার মূল যে ধাতু, সেটা সিন কাফ নুন থেকে তৈরি। সাকানা মানে আবাস। আবার এই শব্দ থেকেই অন্য শব্দগুলো আসছে, যেমন সুকুন প্রশান্তি, আবার আসছে সাকিনা সেই প্রশান্তি যা আল্লাহ নাজিল করেন। এজন্যই মুফাসসিরিনে কেরামগণ এই বাক্যাংশটা ব্যাখ্যা করার ক্ষেত্রে বলেছেন যে আদম আলাইহিস সালাম তো আগেই জান্নাতে ছিলেন, কিন্তু তিনি কেমন জানি অসম্পূর্ণ ছিলেন। তো হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে সৃষ্টি করার পর যখন তাকে নির্দেশ দেওয়া হচ্ছে ওয়াসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে প্রশান্তির সঙ্গে বসবাস করো, অর্থাৎ একজন পুরুষের প্রশান্তির জন্য অন্যতম অনুষঙ্গ হচ্ছে একজন নারী। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোড়ায় জোড়ায় মানুষ, জোড়ায় জোড়ায় সমস্ত প্রাণী সৃষ্টি করছেন। এই পার্থক্যীকরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকেই এসেছে। সুতরাং নারী এবং পুরুষ এক, সমান, সমতা, এই বিষয়গুলো বলার ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে। এই বিষয়কে কেন্দ্র করেই আমাদের সমাজে আমরা যে শব্দগুলো শুনে থাকি, মুক্তমনা, প্রগতিশীল, নারীবাদ, যেটাকে আমরা ইংরেজিতে ফেমিনিজম বলি আধুনিক সমাজে। তো এই নারীবাদ সম্পর্কে কথা বলতে গেলেই সর্বপ্রথম এর যে শেকড়, সে বিষয়ে পড়াশোনা করতে গেলেই আমরা দেখতে পাবো সিমন দা বোভেয়ার, আমাদের হুমায়ুন আজাদ, কিংবা বেগম রোকেয়া, তসলিমা নাসরিন, শেষে যাদের নাম বললাম বেগম রোকেয়া কিংবা তসলিমা নাসরিন, এরা আসলে শেকড় থেকে আসেন নাই, যদিও তাদেরকে বা বেগম রোকেয়াকে নারী জাগরণের অগ্রদূত বলা হচ্ছে। তো শেকড় থেকে আসা কিছু লেখক আছেন, যেমন সিমন দা বোভেয়া, তারপরে হচ্ছে আমাদের হুমায়ুন আজাদ। হুমায়ুন আজাদের নারী নামে একটা বিখ্যাত বই আছে। আর সিমন দা বোভেয়ার, উনি তো হচ্ছেন নারীবাদের একজন প্রবাদ পুরুষ। তো এনারা আলোচনা করতে গিয়ে বইয়ের প্রথমেই যে বিষয়টা নিয়ে আসছেন, বিবর্তনবাদের ইতিহাস, সেখানে তারা দেখাচ্ছেন যে বিশ্বের প্রথম সৃষ্টি যে এমিবা, ছত্রাক, শৈবাল, এই বিষয়গুলো নিয়ে আসেন। তারপর তারা ব্যাখ্যা করেন যে এই যে এমিবা, এককোষী জীব, এদের তো আর নারী পুরুষের দরকার হয় না, এরা একটা কোষ বিভাজিত হয় আর একটা কোষ তৈরি হয়। সেখান থেকে তারা যুক্তি টানার চেষ্টা করেন যে সমাজে নারী পুরুষ না হলেও পৃথিবী আবাদ হবে এবং এটা সম্ভব, তারা এটা বলার চেষ্টা করেন।
অর্থাৎ তারা নারী পুরুষের যে পার্থক্য, নারী পুরুষ যে একে অপরের উপর নির্ভরশীল, নারী এবং পুরুষকে যে অর্ধাঙ্গিনী বলা হচ্ছে নারীদেরকে, তো এই বিষয়টা তারা প্রথমেই অস্বীকার করা শুরু করেন এবং তারা মনে করেন তারা পুরুষ ছাড়াই স্বয়ংসম্পূর্ণ, তারা পুরুষদের অর্ধাঙ্গিনী নন। তো এটা ছাড়াও পরবর্তীতে বিভিন্ন সায়েন্টিফিক জার্নাল, নারীবাদী কবি সাহিত্যিকদের বিভিন্ন লেখা, এগুলো কোট করে টেনে নিয়ে আসে নারীবাদীদের পক্ষে বয়ান তৈরি করা হয়। তো নারীবাদীদের পক্ষে যে বয়ানগুলো তৈরি করা হয় সেখানে বলা হয় যে নারীরা সমাজে নিষ্পেষিত, নিগৃহীত, নির্যাতিত। কিন্তু পরবর্তীতে ওই আয়াতের এই পরের অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, এরপরেই ফাকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, অতঃপর সেখান থেকে দুজনেই ভক্ষণ করো, কুল মানে খাওয়া, ফাকুলা অতঃপর দুজনেই ভক্ষণ করো, রাগাদান হাইসু শিতুমা যেখান থেকে তোমাদের ইচ্ছা, জান্নাতের যেখান থেকে অনায়াসলভ্য সব কিছুই, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে খাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দুজনকে খাইতে বললেন। একটা পরিবারে যে শুধু পুরুষই খাবেন বিষয়টা এমন না, একটা পরিবারে শুধু পুরুষেরই সকল অধিকার তার হস্তগত বিষয়টা এমন না, বরং এখানে নারীদেরও অধিকার আছে। তবে সেই অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে দিয়েছেন সেইভাবেই থাকতে হবে, যেহেতু আমাদের সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এই আয়াতটারই ব্যাখ্যা অন্য একটা আয়াত থেকে নেওয়া যায়, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, রিজাল মানে পুরুষ, নিসা মানে হচ্ছে মহিলা। কাওয়ামা কর্তৃত্বশীল, অভিভাবক, ভরণ পোষণকারী, অর্থাৎ নারীদের কর্তৃত্ব দেওয়া হয়েছে পুরুষদের উপর, নারীদের ভরণ পোষণের অধিকার দেওয়া হয়েছে পুরুষদের উপর, নারীদের দেখাশোনার ভার দেওয়া হয়েছে পুরুষদের উপর। এই নিজামটা, এই নিয়মটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই দিয়েছেন। তো যখন সমাজে নারীরা নিষ্পেষিত হচ্ছে, এর অর্থ হচ্ছে পুরুষরা তাদের উপর তাদের যে ন্যায্য অধিকার সেটা দিচ্ছে না। এই দোষটা তো পুরুষদের, এই দোষ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নন, এই দোষ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়, এই দোষ তো ধর্মের নয়, বরং এই দোষটা হচ্ছে ব্যক্তিগত একটা দোষ। এই দোষ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পরিবার ব্যবস্থা দিয়েছেন, অর্থাৎ নারীর ভরণ পোষণের অধিকার পুরুষদের উপর দিয়েছেন, পুরুষতান্ত্রিকতা, একজন পরিবারের প্রধান হবেন পুরুষ, এই যে সিস্টেম এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। যেখানে নারীরা নির্যাতিত হচ্ছে সেখানে তো দোষটা তো এই পুরুষতান্ত্রিকতার উপর দেওয়া যায় না, যেখানে কর্তৃত্বশীল হচ্ছেন পুরুষ। কেন? এই দোষটা হচ্ছে একজন ব্যক্তির। তাহলে যখন সমাজকে দোষ দেওয়া হচ্ছে, পুরুষতান্ত্রিকতাকে দোষ দেওয়া হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোষ দেওয়া হচ্ছে, ধর্মকে দোষ দেওয়া হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দোষ দেওয়া হচ্ছে, তখন এটা ভুল পথে পরিচালিত হচ্ছে। তো বেগম রোকেয়ার সম্পর্কে আমরা আলোচনা করতেছি যেহেতু, তো বেগম রোকেয়ার লেখায় যে বিষয়গুলো সবচেয়ে বেশি চলে আসছে সেটা হচ্ছে পর্দা প্রথার বিপক্ষে তার কুঠারাঘাত। তিনি নাকি ভেইল, এই যে পর্দা, এই পর্দাশীলতার ভিতরে মুসলিম নারী জাগরণের যে সুযোগ ছিল, এই পর্দা প্রথার কারণেই নাকি সেটা ভুলণ্ঠিত হয়েছে। এই পর্দা প্রথার ভিতর দিয়েই নাকি নারীদেরকে পুরুষরা নিষ্পেষিত করছে, নির্যাতিত করছে, পৃথিবীর আলো দেখতে দেয় নাই। এই পর্দা প্রথার বিপক্ষে তিনি কঠোরভাবে নিজের কলম চালাইছিলেন। তো আমরা দেখতে চাচ্ছি যে নারীদের পর্দার বৈশিষ্ট্য কি। আমরা পুরুষদের পর্দা নিয়ে আজকে আলোচনা করব না, বরং নারীদের পর্দার বৈশিষ্ট্যগুলো কি কি। আমরা এখন দেখব পবিত্র কোরআনে নারীদের পর্দার বিষয়ে কোন কোন নির্দেশনা আসছে এবং হাদিস থেকেও আমরা সেগুলো দেখব। তো সূরা নূরের ৩১ নম্বর আয়াত থেকে আমরা দেখি যে নারীদেরকে এমন পোশাক পরতে বলা হচ্ছে যা তার পুরো শরীর আবৃত করে। এটা সূরা আহজাবের ৫৯ নম্বর আয়াতেও আসছে। ২ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এমন পাতলা, মিহি কিংবা টাইট পোশাক পরা যাবে না যাতে দেহের অবয়ব কিংবা আবরণ প্রকাশ পায়। তো এমন পাতলা পোশাক পরা যাবে না যেমন দেহের ভিতরের অংশ দেখা যায়, এমন টাইট পোশাক পরা যাবে না যাতে দেহের অবয়ব বোঝা যায়। এটা মুসলিম শরীফের 2128 নম্বর হাদিসে আসছে এবং মিশকাতের 3524 নম্বর হাদিসে। এরপর নারীরা বাইরে গেলে তারা সুগন্ধি ব্যবহার করতে পারবে না, সুগন্ধি ব্যবহার করা যাবে না। সুনানে নাসাইতে 5126 নম্বর হাদিসে আসছে এবং মিশকাতের 1065 নম্বর হাদিসে আসছে। এরপর সাদৃশ্য অবলম্বন করার ক্ষেত্রে এখানে 2টা প্রকার আছে। নারীরা যেসব পোশাক পরবে সেখানে সেই পোশাকে পুরুষদের সাদৃশ্য অবলম্বন করে কোনো পোশাক পরা যাবে না, অর্থাৎ পুরুষদের পোশাক পরা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সব মহিলাদের অভিশাপ করছেন এবং পুরুষদেরও অভিশাপ দিয়েছেন যারা নারীদের পোশাক পরে। এই বিষয়ে হাদিস আসছে সহিহ বুখারীতে 5485 নম্বর হাদিস।
এবং পোশাক পরার ক্ষেত্রে নারী পুরুষ উভয়েরই কাফেরদের সাদৃশ্য অবলম্বন করে কোনো পোশাক পরা যাবে না। এটা মিশকাতের 4347 নম্বর হাদিসে আসছে। সর্বোপরি পোশাকের ক্ষেত্রে যেহেতু পোশাক পরাও একটা ইবাদত, একজন মুমিনের জীবনের যাবতীয় কাজ ইবাদতের অন্তর্ভুক্ত, সুতরাং প্রতিটা ইবাদতে যেমন তাকওয়ার দরকার, এই পোশাকের ক্ষেত্রেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়ার পোশাক পরতে বলছেন, তাকওয়া অবলম্বন করতে বলতেছেন। চলার ক্ষেত্রে কিভাবে একটা মেয়ে চলবে সে বর্ণনা কোরআনে আসছে, কিভাবে কথা বলবে সেটাও কোরআনে আসছে, কিভাবে সে নিজে বাইরে যাবে সেটাও পবিত্র কোরআনে আসছে। তো এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া বানি আদম, প্রত্যেক আদম সন্তানকে বলছেন, এখানে আমভাবে নারী এবং পুরুষ সবাইকে। কাদ আনজালনা আলাইকুম লিবাসান ইওয়ারি, যে আমি তোমাদের জন্য পোশাক নাজিল করেছি যা দ্বারা তোমরা নিজেকে সজ্জিত করো, এবং অলিবাসুত তাকওয়া, এবং তাকওয়ার পোশাক। এই তাকওয়ার পোশাকটা কীরকম হতে পারে? যালিকা খৈর, এটাই তোমাদের জন্য উত্তম। এবং পরেই বলছেন যালিকা মিন আয়াতিল্লাহ, এটা হচ্ছে আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে অন্যতম একটি। সূরা আরাফের 10 নম্বর আয়াত এটা। তো সূরা আনকাবুতের 23 নম্বর আয়াতে নিদর্শনকে অস্বীকার করার বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি ঘোষণা করছেন। যারা এই নারী পুরুষের পার্থক্য, নারী পুরুষের সাদৃশ্যকে বৈসাদৃশ্যকে তুলে দিবে সমাজ থেকে, যে নারী পুরুষ সমান, খলাকনাকুম আজওয়াজা, যারা এই আয়াতের আমল করবে না, যে আল্লাহ জোড়ায় জোড়ায় নারী পুরুষের সৃষ্টি করছেন, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নিদর্শন সেগুলো মিথ্যা প্রতিপন্ন করে। আরও আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, আপনি কি তাদের কথা জানেন যারা দিনকে মিথ্যা প্রতিপন্ন করে, যারা আল্লাহর আয়াত নিদর্শন সমূহকে মিথ্যা প্রতিপন্ন করে, তাদের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা আনকাবুতের 23 নম্বর আয়াতে ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহ, এবং যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন সমূহকে অস্বীকার করে, ও লিকাইহি, তার সাক্ষাৎকে অস্বীকার করে, উলাইকা ইয়াইসু মির রাহমাতি, তারা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাবে, উলাইকা লাহুম আযাবুন আলীম, তাদেরকে মর্মদণ্ড শাস্তি দেওয়া হবে। তো এই যে পর্দা, পোশাক, নারী পুরুষের পার্থক্য, বৈসাদৃশ্য, এই বিষয়গুলো আসলে পবিত্র কোরআন থেকে স্পষ্ট করা হয়েছে। এগুলো হচ্ছে আল্লাহর নিদর্শন। যারা এই নিদর্শন অমান্য করবে তাদের শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করছেন। তো আমরা দেখলাম যে পর্দাকে নিদর্শন হিসেবে অস্বীকার করা কুফর, পর্দাকে পশ্চাৎপদতা বলা, মধ্যযুগীয় বলা, গেঁয়ো বলা, জুজুবুরি বলা, যে কোনোভাবে হেয় করা কিংবা অস্বীকার করা হচ্ছে কুফরি। পর্দাকে অর্থাৎ আল্লাহ নিদর্শনকে আক্রমণের বস্তু বানানো হচ্ছে কুফরি। পর্দাকে আক্রমণের লক্ষ্য বানিয়ে সেটা ত্যাগ করার জন্য অন্যকে আহ্বান করা হচ্ছে ধর্মত্যাগ বা ইরতিদাদ যেটাকে বলে আরবিতে, সেটার দিকে আহ্বান করা। সুতরাং সে হবে মুরতাদ। মুসলিম রমণীদেরকে পর্দার শিকল খুলে ফেলার আহ্বান জানিয়ে যিনি হয়েছেন ভারত উপমহাদেশের ধর্মত্যাগের দিকে আহ্বানকারী প্রথম ব্যক্তিত্ব, তিনি হচ্ছেন বেগম রোকেয়া, যিনি শুধু নিজেই পর্দাকে অবমাননা করেন নাই, বরং অবমাননা করার ডাক দিছেন সমগ্র ভারত উপমহাদেশের মুসলিম রমণীদেরকে, যে এই পর্দার শিকল তোমরা খুলে ফেলো, এই নিগড়ে বন্দী করে এই পুরুষরা আমাদের উপর অত্যাচার করতেছে। সুতরাং তিনি হচ্ছেন নারী জাগরণের অগ্রদূত নন, তিনি মুসলিম নারীদের মুরতাদ বানানোর প্রথম মহিয়সী, তিনি নারীদের নারীত্ব হরণের অগ্রদূত। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। তো এই বিষয়ে তার যে সাহিত্য চর্চা, সেই সাহিত্য চর্চার অন্যতম একটি বই হচ্ছে অবরোধবাসিনী। অবরোধবাসিনী প্রকাশিত হয় 1931 সালে, তার মৃত্যুর 1 বছর আগেই। তো একজন মানুষ সারা জীবন যাই করুক, শেষে এসে সে তওবা করলো কিংবা আরও নিকৃষ্ট আচরণ করলো, এই বিষয়টা একটু ফোকাস বেশি পায়, কেননা এটা তার শেষ জীবনের কাজ। তো এই অবরোধবাসিনী থেকে কয়েকটা দৃশ্য আমরা তুলে নিয়ে আসবো। যেমন আলিগড়ে লেডিজ কনফারেন্স, এইখানে তিনি গিয়েছিলেন। যাওয়ার পর এই লেডিস কনফারেন্সে যাওয়ার পর একজন মহিলার সঙ্গে তার সাক্ষাৎ, যিনি একটা উদ্ভট রকমের বোরখা পরে এসেছিলেন। তো এই অবরোধবাসিনীর যে দৃশ্যগুলো আমরা আলোচনা করতেছি, সেখানকার অন্যতম একটা দৃশ্য এটা। তিনি যখন সেই মহিলাকে প্রশ্ন করলেন কিংবা প্রশংসা করলেন যে আপনি তো সুন্দর বোরকা পরছেন বা এমন কিছু বলছেন, তখন যে মহিলার বোরকার প্রশংসা করলেন, উদ্ভট রকমের যে মহিলা বোরকা পরে এসেছিল তার বর্ণনা মতে, তো তিনি যখন সেই মহিলার প্রশংসা করলেন, তখন সেই মহিলা বলল, আর বলিবেন না, এই বোরখা লইয়া আমার যত লাঞ্ছনা হইয়াছে। এরপর নাকি ওই মহিলা লাঞ্ছনার অনেকগুলো বর্ণনা দিছেন। তার মধ্যে
কিছু কিছু বর্ণনা এরকম যে বিয়ের নিমন্ত্রণে যখন ওই মহিলা কোথাও গিয়েছিলেন, তখন ছোট ছোট বাচ্চারা নাকি তাকে দেখে ভয়ে কাঁপতেছিল এবং তাকে থেকে পলায়ন করতেছিল। ওই মহিলা আরও কিছু কথা বলছেন, তার মধ্যে একটা কথা হচ্ছে যে রাত্রে তিনি 4-5 জন মহিলা সহ বের হয়েছেন এই এরকম বোরখা পরে। তখন মানুষেরা বাইরে দেখা শুরু করে বলল, তখন মানুষেরা যারা বাইরে ছিল তারা তো এই বোরখাগুলো আর চেনে না, কারণ সবাই তো পর্দানুসীন পরিবারে জন্মগ্রহণ করে না। আর সেই ব্রিটিশ শাসিত সময়টাতে সবাই যে ধর্মকর্ম করবে বিষয়টাও এমন ছিল না। আর গুটি কতক মুসলিম পরিবার যারা ধনী পরিবার ছিল, একটু মধ্যবিত্ত টাইপের, তারা নিজেরা এই পর্দানশীল পরিবারে যারা জন্মগ্রহণ করতো তারা নিজেরা একটু পর্দা করতো। সুতরাং পর্দাকে সবাই বুঝবে, জানবে এবং পর্দা করে বের হবে, এটা আসলে স্বাভাবিক চিন্তা ছিল না, একটা স্বাভাবিক দৃশ্য ছিল না। তো এই যখন স্বাভাবিক দৃশ্য ছিল না, তখন মানুষ এই পর্দা দেখে কি বলতো, ওমা এগুলো কি গো। তখন ওই দলেরই যারা এই বলতো যে ওমা এগুলো কি গো, অবাক হয়ে যাইতো বোরখা দেখে পা থেকে মাথা পর্যন্ত। তখন ওই দলের এই অন্য কোনো লোক বলতো, চুপ কর, এগুলো ভূত না হয়ে যায় না। তা সেই লোকরাই নাকি বলতো। এরপর ওই লোকদের অন্য কেউ বলতো, দেখ রে দেখ, ভূতগুলোর সুরও নড়ে। অর্থাৎ যখন এই বোরখা পরা মহিলাগুলো নড়তো, কথা বলতো, তখন তাদের নিকাব নড়তো, তখন মানুষের দেখে বলতো, দেখ রে দেখ, ভূতগুলোর সুরও নড়ে, বাবারে পালারে, এভাবে বলে নাকি মানুষ পালিয়ে যাইতো। ওই মহিলা বেগম রোকেয়ার কাছে নাকি এগুলো বলছেন, তিনি এগুলো তার বইয়ে লিখে নিয়ে আসছেন। তো ওই মহিলা আরও কিছু থেকে কথা বলছেন, যেমন দার্জিলিংয়ে একদিন এক বাজারে একজন বামনের দেখা মেলে, যার শরীরের দৈর্ঘ্য ছিল খুবই কম। তো বামনকে যখন সবাই দেখছিল, ঠিক সেই সময় সেই স্থানে একজন বোরখাওয়ালি মহিলাও চলে আসেন। যেহেতু ওরা কেউ কখনো বোরখা দেখে নাই, সুতরাং সবাই তখন বামনকে না দেখে বোরখাওয়ালি মহিলাকে দেখা শুরু করলো, অর্থাৎ সে তখন চিড়িয়া হয়ে গেল। এই বিষয়গুলো আমি স্বাভাবিকভাবে বর্ণনা করতেছি, কিন্তু বেগম রোকেয়া এগুলোকে তাচ্ছিল্য হিসাবে বর্ণনা করছেন যে এই একটা বামন দেখা, একটা বামনকে চিড়িয়া হিসেবে উপভোগ করা, এটা মানুষদের কাছে যতটা না প্রিয়, তার চেয়ে বেশি প্রিয় একজন বোরখাওয়ালিকে উপভোগ করা, তাকে চিড়িয়া হিসেবে দেখা, এটা সাধারণ মানুষদের কাছে বেশি প্রিয়। তো ওই মহিলা নাকি আরও কিছু ঘটনা বলছেন। তার মধ্যে একটা ঘটনা হচ্ছে, রাত্রেবেলা যখন এই মহিলা বাইরে বের হইতেন ঘোরার জন্য, একটু হাঁটার জন্য, তখন কি হতো, তখন পার্বত্য যে ঘোড়াগুলো বাঁধা থাকতো, সেই ঘোড়াগুলো নাকি লাফালাফি করতো এবং ছোট বাচ্চারা যারা তাদেরকে দেখতো তাদের উপর নাকি ঢিল ছুটতো। এরপর যখন তারা এই বোরখা পরে বাইরে যাইতেন, তখন মায়েরা নাকি কোলের শিশুকে, ক্রন্দনরত শিশুকে, যেসব বাচ্চা মায়ের কোলে কাঁদতো, সেই শিশুদেরকে চুপ করানোর উদ্দেশ্যে বলতেন, চুপ কর, ওই দেখ মক্কা মদিনা যায়। অর্থাৎ যারা বোরকা পরে বের হয় তাদেরকে মক্কা মদিনা বলা হয়তো। ওই খেরাটপ জড়ানো জুজুবুড়ি, জুজু মানে তো ভয়, তো যারা বোরখা পরে বের হয় তাদেরকে জুজুবুড়ি বলে বাচ্চাকে ভয় দেখিয়ে চুপ করার কথা বলা হতো, এবং বলা হতো ওরাই মক্কা মদিনা, এরাই নাকি মক্কা মদিনা। তো এই অবরোধবাসিনী বইটাতে, যেখানে বোরকার যে সিস্টেম, পর্দা করার যে সিস্টেম, এই সিস্টেমটাকে অবরোধ হিসেবে বিবেচনা করে বইটার নাম দেওয়া হয়েছে অবরোধবাসিনী, যেটা 1931 সালে প্রকাশিত। এই বইটাতে বেগম রোকেয়া পর্দা প্রথার প্রতি আসলে কেমন দৃষ্টিভঙ্গি পোষণ করতেন সেই বিষয়ে বিস্তারিত আসছে, সেখান থেকে আমি কয়েকটা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। এবং তিনি এই অবরোধবাসিনী বইয়ের কোনো একখানে লিখেছেন, যিনি যত বেশি পর্দা করিয়া গৃহকোণে যত বেশি পেঁচকের মতো লুকাইয়া থাকিতে পারেন, তিনি ততই বেশি শরীফ। অর্থাৎ যিনি এই পর্দা করিয়া গৃহকোণে পড়ে থাকবেন তিনি শরীফ, তিনি হচ্ছেন ভদ্র মহিলা। এবং এটাকে তাচ্ছিল্য করে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, আকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, মহিলাদেরকে বলা হচ্ছে। এবং বলা হচ্ছে ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এবং ঘরেই আকারনা ফি বুয়ুতিকুন্না, ঘরে অবস্থান করতে বলা হলো। হাদিস সমূহ থেকে এটাও স্পষ্টভাবে প্রমাণিত যে কোনো মহিলা যখন ঘরে অবস্থান করেন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে অবস্থান করেন। তো এই বিষয়গুলো কোরআন এবং সুন্নাহ থেকে স্পষ্টভাবে প্রমাণিত। তো এখন একটা প্রশ্ন আসতে পারে যে বেগম রোকেয়া
যাকে মুসলিম নারী জাগরণের অগ্রদূত বলা হচ্ছে, তো তিনি একটা মুসলিম পরিবার থেকে, একটা মুসলিম সমাজ থেকে, একটা রক্ষণশীল মুসলিম সমাজ থেকে, মুসলিম পরিবার থেকে বের হয়ে এসে এগুলো কেন লিখতেছেন? কিভাবে এটা সম্ভব হতে পারে? যাকে আমরা মুসলিম হিসাবে চিনি, তিনি কিভাবে পর্দা প্রথাকে, পর্দার যে নিয়ম সিস্টেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন আমাদের শরিয়াতে স্পষ্টভাবে বর্ণিত, যেটা ফরজ করা হয়েছে, সেটাকে অবরোধ প্রথা কেন বলতেছেন? যে প্রথার মাধ্যমে নাকি নারীদেরকে নির্যাতিত করা হচ্ছে এবং সেগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করে অবরোধ বাসিনী বইয়ে নিয়ে আসা হয়েছে, এটা কিভাবে সম্ভব? আসলে এগুলোর বেশ কয়েকটা কারণ আছে। যেমন সেই সময়কার ব্রিটিশ শাসিত সমাজ, মুসলিম রমণীলা বা মুসলিম সমাজের মানুষেরা এই রকমই রক্ষণশীল ছিলেন এবং তাদের পর্দার যে ধারণা, যে এইভাবে পর্দা করতে হবে, ধারণাটা ওই রকমই ছিল। আসলে একজন নারী কিভাবে পর্দা করবেন এই ধারণাটা তাদের কাছে স্পষ্ট ছিল না, বরং তারা আপাতমস্তক ঢেকে বের হওয়া কিংবা কবজি খোলা রাখা কিংবা চেহারা খোলা রাখা, এই বিষয়গুলো, এই সুবিধাগুলো কাজে না লাগিয়েই তারা আপাতমস্তক ঢেকে বের হইতেন এবং সেইখানে অবরোধ বাসিনী বই তাদেরকে জুজুবুরি বলা হচ্ছে। তো যেহেতু তাদের পর্দা সম্পর্কে ধারণাটাই এরকম ছিল, সুতরাং দোষটা তো ধর্মের নয়, দোষটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়, দোষটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নয়। যারা সে সময় বিষয়টা বোঝেন নাই, দোষটা হচ্ছে তাদের। সুতরাং এই বিষয়টাকে তিনি যখন অবরোধ বললেন, তখন তিনি কোরআন সুন্নাহর বাইরে অবস্থান করলেন। তো এই দোষটাই তিনি সমাজ, পুরুষ এবং ধর্মের উপর দিয়েছেন। এখন পর্যন্ত যারা তার রুহানি সন্তান, তারা এখন পর্যন্ত এই পর্দাকে আসলে ওই জুজুবুরির মতোই তারা দেখেন, আপাতমস্তক আবৃত করে তারা যখন দেখেন, তখন তারাকে সেভাবেই তারা ট্রিট করেন। আমরা আমাদের সমাজের, আমরা আমাদের দেশের স্কুল কলেজগুলোকেও সেটা দেখতে পাই, কিভাবে এই পর্দাকে দমন করা হচ্ছে আমরা দেখতে পাই। এরা হচ্ছে সেই বেগম রোকেয়ার রুহানি সন্তান। এখন এটা ছিল সেই সময়কার ব্রিটিশ শাসিত শাসনের সময়কার একটা অন্যতম দৃশ্য, যে মুসলিম মহিলারা এভাবে পর্দা করতেছে। এখনও যদি সেই সময়কার পর্দার করার বর্ণনা সমাজে, বইয়ে, ভার্সিটিতে, স্কুলে, কলেজে পড়ানো হয়, যেখানে পর্দা সম্মুখে দৃষ্টিভঙ্গি মানুষের পাল্টে গেছে, এটা অপপ্রচার ছাড়া আর কি হতে পারে? কিন্তু যখন মক্কার সেই সময়কার, এখন থেকে 1450 বছর আগের 9 বছর বয়সে আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর সংসার করতেছেন, যেখানে মক্কার আবহাওয়া এবং কৃষ্টি সেই বয়সের সঙ্গে, বিয়ের বয়সের সঙ্গে মানানসই, সেই বয়সটা সম্পর্কে, সেই বয়সের উপর কিয়াস করে বর্তমান সময়েও যদি 9 বছরের কোনো মেয়েকে ঘর সংসার করতে দেওয়া হয়, তখন সেকুলার পাড়ায় আগুন জ্বলে যায়। তারা সেই উদাহরণকে অনুসরণ করতে প্রবলভাবে নিষেধ করেন। যদি এটা তারা করে থাকেন, তবে এখন থেকে 150 বছর আগেও ভারত উপমহাদেশের মুসলিমদের যে আর্থসামাজিক অবস্থা, যে কৃষ্টি কালচার ছিল, সেটা যদি ভুলভাবে উপস্থাপন করে, তার মাধ্যমে ইসলামকে ক্রিটিসাইজ করে, ইসলামকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করে বর্তমান সময়েও পড়ানো যায়, তবে সেটা কি দ্বিচারিতা নয়? এটা তো ডাবল স্ট্যান্ডার্ডবাজি। তো এই বিষয়গুলো তারা সেভাবেই উপস্থাপন করে যারা সেকুলার। এবং এই পর্দা প্রথাকে তো আক্রমণ করা হয়েছেই, বরং নারীরা স্বভাবতই অলংকার পছন্দ করেন এবং শরীয়তেও নারীদেরকে অলংকার পরার কথা বলা হয়েছে। এখন এই নারীরা যে অলংকার পরে, নাকে ফুল দেয়, কানে দুল দেয়, তো এই বিষয়গুলোকেও বেগম রোকেয়া তার সাহিত্যে তুলে ধরছেন এভাবে যে নারীদেরকে এই যে কানে দুল, নাকে ফুল, এগুলো দিয়ে আসলে পশুদের মতো অলংকার পরিয়ে, দড়ি লাগিয়ে, বেড়ি পরিয়ে, শৃঙ্খল লাগিয়ে দাস বানে রাখা হয়েছে। এই বিষয়গুলোকে তিনি তার সাহিত্যে উল্লেখ করছেন বেজেস অফ স্ল্যাভারি, অর্থাৎ দাসত্বের প্রতীক, দাসত্বের চিহ্ন, দাসত্বের শিকল হিসেবে তিনি এগুলোকে উপস্থাপন করছেন, অলংকার হিসেবে নয়। তো তিনি এই যে পর্দা প্রথার বিপক্ষে ছিলেন, এটা স্পষ্ট। এবং যদি বর্তমান সময়ে মানুষ মনে করে যে তিনি আসলে মুসলিম ছিলেন, মুসলিম নারী জাগরণের অগ্রদূত ছিলেন, সেই সময়ে তিনি এগুলো বলেন নাই, করেন নাই, তবে তার অন্যতম, এর বিপক্ষে তার অন্যতম প্রমাণ হচ্ছে তার রচনাগুলো। যেমন এই অবরোধবাসিনী, তার শেষ রচনা 1931 সালে যেটা প্রকাশ করা হয়, এই রচনার শেষ দুটো লাইন ছিল এমন: কেন আসিলাম হায় এই পোড়া সংসারে, কেন জন্ম লভিলাম
পর্দানসীন ঘরে। তিনি কেন পর্দানসীন ঘরে জন্মলাভ করছেন এটা নিয়ে তিনি আফসোস করতেছেন, হায় হায় করতেছেন। তো আসলে তিনি পর্দানসীন ঘরে আসছেন কিনা সেই বিষয়ে আমরা খোলাসা করবো ইনশাআল্লাহ তাআলা। তো এই বিষয়ে ডকুমেন্টেড কথা এগুলো ডকুমেন্ট হিসেবে আছে। যেমন তার ভাগ্নের নাম ছিল আব্দুল করিম গজনফি। তিনি বাল্যকালেই বিলেতে গিয়েছিলেন লেখাপড়া করার উদ্দেশ্যে, সেখান থেকে আবার লেখাপড়া করে দেশে আসেন। তিনি মন্ত্রী হয়েছিলেন একসময় এবং ব্রিটিশদের কাছ থেকে স্যার উপাধি পাইছিলেন। তো এই আব্দুল করিম গজনভি, যিনি হচ্ছেন বেগম রোকেয়ার ভাগ্নে, তিনি পরবর্তীতে বেগম রোকেয়াকে বলেছিলেন যে আপনি যদি পর্দার বিপক্ষে অবস্থান না নেন তবে কলকাতায় আপনার যে স্কুলটা আছে এটা আমি সরকারি করে দেব। এটা থেকে স্পষ্ট যে বেগম রোকেয়া সত্যিই পর্দার বিপক্ষে ছিলেন। এই কথাটা আসছে হুমায়ুন আজাদের লেখা নারী নামক বইটাতে, যেটা বই আপনারা পড়লেই নারীবাদ সম্পর্কে যে ধারণাগুলো মোটামুটি একটা ভালো ধারণা পাবেন, পড়া উচিত এই বইটা। এরপর যদি আমরা আরও অন্য কোনো ঘটনার দিকে দেখি, যেমন মাহমুদা চৌধুরী, তিনি আমাদের বাংলাদেশের প্রথম নারী রিপোর্টার, তিনি বেগম পত্রিকার রিপোর্টার ছিলেন। তো তিনি একটা ঘটনা বর্ণনা করছেন যে শওকত পত্রিকার মুক্তমনা সম্পাদক নাসির উদ্দিন, মুক্তমনা ব্লগের নাম তো সবাই জানি, তো মুক্তমনা, তারপর হচ্ছে প্রগতিশীল, এই বিষয়গুলো নারীবাদী, এই শব্দগুলো আসলে কোন ক্ষেত্রে ব্যবহার করা যায় সেটা বুঝতে পারতেছেন। তো তিনি মুক্তমনা সম্পাদক ছিলেন শওকত পত্রিকার নাসির উদ্দিন। তো এই নাসির উদ্দিনের পত্রিকায় মাঝে মাঝে বেগম রোকেয়া লিখতেন। এই লেখাটা নাসির উদ্দিন চৌধুরী বেগম রোকেয়ার বাড়িতে নিতে যাইতেন। তো যখন তিনি লেখা নিতে যাইতেন তখন বেগম রোকেয়া পর্দার আড়াল থেকে তাকে লেখা দিতেন। তো বেগম রোকেয়া সাহিত্যের ক্ষেত্রে পত্রপত্রিকায় নারীবাদ এর পক্ষে প্রবল যার অবস্থান, যিনি এই পর্দা প্রথার বিপক্ষে যার অবস্থান অত্যন্ত কঠোর, তিনি আবার পর্দা মেইনটেইন করে তাকে তার লেখা দেন। এটা যখন কয়েকদিন হতে থাকলো তখন নাসিরুদ্দিন একদিন হুট করেই বললেন যে আপনি যে এই পর্দা প্রথার বিপক্ষে এতটা কঠোর, এটা তুলে দিতে আপনি এক পায়ে খাড়া, তো আপনি কেন বাড়িতে পর্দা মেইনটেইন করেন? উনি বললেন যে আমি যদি এখন পর্দা ছাড়াই তোমার সামনে দেখা করি এবং এটা যদি বাইরের মানুষ কোনোভাবে জানে, তখন তারা কোনোভাবেই আমাদের স্কুলে তাদের বাচ্চাদেরকে, তাদের মেয়েকে আসতে দিবে না। এজন্যই আমি তোমার সামনে এই পর্দা মেইনটেইন করেই লেখাগুলো দেই। তো আসলে এটা ছিল তার কৌশল, যে তিনি এই কৌশলটা প্রয়োগ করে নারীদেরকে স্কুলের নামে বের করে নিয়ে আসতেন এবং এই কৌশলের জন্যই তিনি তার ব্যক্তিগত পর্দাটা করতেন। এছাড়াও তার যেগুলো ছবি পাওয়া যায় পায়রাবন্দে কিংবা ডকুমেন্টের যেগুলো ছবি পাওয়া যায়, তিনি যে আসলে নামে মাত্র পর্দা করতেন মানুষ দেখানোর উদ্দেশ্যে, সেটাও স্পষ্ট। তো আসলে তার এই অবস্থা হওয়ার পিছনে কারণটা কী ছিল, এটা বলতে গেলে আমাদেরকে ব্রিটিশ শাসনের দিকে তাকাতে হবে। ব্রিটিশরা যখন আসলো, ইংরেজি ভাষাকে তারা দাপ্তরিক ভাষা করলো, তাতে কি হলো, হিন্দুরা যারা ইংরেজি ভাষা শিখলো, যারা একটু ধনী টাইপের ইংরেজি ভাষা শিখলো, তারা অফিসগুলো চাকরি পারলো। মুসলমানেরা তাদের চাকরি নষ্ট হয়ে গেল, তারা ফকির হয়ে গেল, পরবর্তীতে চিরস্থায়ী বন্দোবস্ত, মুসলমানদের জমিদারি নষ্ট হয়ে গেল। তো এই সময় মুসলমানরা তো রক্ষণশীল ছিলই, তারপরে তারা যখন গরিব হওয়া শুরু করলো এবং কলকাতা কেন্দ্রিক যে বাঙালি নবজাগরণ শুরু হলো, সেই বাঙালি নবজাগরণ ছিল আসলে হিন্দুত্ববাদ কেন্দ্রিক, হিন্দুরা এই নবজাগরণের প্রধান অংশ ছিল। তো এই নবজাগরণের ফলে একটা এমন প্রজন্ম তৈরি হলো যে প্রজন্মের টার্গেট নিয়েছিলেন লর্ড মেকলে। শিক্ষিত লোক মাত্রই লর্ড মেকলের নাম জানি আমরা। তো লর্ড মেকলে ভারত উপমহাদেশে এমন একটা শিক্ষা পদ্ধতি প্রণয়ন করতে চেয়েছিলেন যার উদ্দেশ্য হচ্ছে তারা রক্তে মাংসে ভারতীয় হবে কিন্তু চিন্তায় চেতনায় হবে ইংরেজ। তারা রক্তে মাংসে ভারতীয় কিন্তু পোশাকে আশাকে হবে ইংরেজ। তিনি এরকম একটা জেনারেশন তৈরি করতে চেয়েছিলেন। তো এই সময়ে হিন্দুরা এবং বিশেষত ধনী মুসলিমেরা তারা লেখাপড়া করার উদ্দেশ্যে বিলেতে যাইত। তো আমরা জানি বঙ্কিম ম্যাজিস্ট্রেট, তারপর হচ্ছেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের, এই যে সাখাওয়াত হোসেন উনি ছিলেন ম্যাজিস্ট্রেট, তারপর হচ্ছে রবীন্দ্রনাথ উনিও বিলেতে গিয়েছিলেন। তো এই সময়ে যারা জমিদার, রায় বাহাদুর, স্যার, এরা আসলে সবাই ব্রিটিশদের দালাল ছিল আর কি। তো লর্ড মেকলে এই দালাল সম্প্রদায় তৈরি করেছিলেন শিক্ষা ব্যবস্থা প্রণয়নের মাধ্যমে। যেমনভাবে
তার দুই ভাই ছিলেন স্যার, বেগম রোকেয়ার দুই ভাই, যাদের কাছ থেকে নাকি তিনি বাংলা শিখছেন, গণিত শিখছেন, ইংলিশ শিখছেন। তার দুই ভাই ছিলেন স্যার, তারা স্যার উপাধি পাইছিলেন ব্রিটিশদের কাছ থেকে, মানে ব্রিটিশদের দালাল, আমরা আমাদের সময় তাদেরকে রাজাকার বলতে পারি আর কি। তো তার স্বামী ছিলেন মডারেট সাখাওয়াত হোসেন, তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, তিনিও বিলেতেই লেখাপড়া করছেন। তো যখন তার স্বামী এবং তার দুই ভাই সবাই স্যার ছিলেন, ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, তো দেখা যাচ্ছে যে সবাই ব্রিটিশদের দালাল ছিলেন। তো ব্রিটিশ শাসিত একটা পরিবার, মুসলিম পরিবারের যখন কেউ স্যার হচ্ছে, যার স্বামী একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট হচ্ছে, সবাই বিলেতে লেখাপড়া করছেন, তো সেই পরিবারে আসলে পর্দা কতটুকু চর্চা করা হবে সেটা চিন্তা করে দেখেন। আর তার ভাগ্নের কথা তো বললাম যে আপনি যদি পর্দা করেন যে আপনার কলকাতার স্কুলটা আমি সরকারি করে দেবো, তিনিও তো মন্ত্রী হয়েছিলেন এবং স্যার হয়েছিলেন। তো তার চারপাশটা আসলে এই ব্রিটিশদের উপাধি দেওয়া এই স্যারেরা, এই স্যারদের মাধ্যমে ভর্তি ছিল। তো এবং ছোটোবেলায় কলকাতায় তার একজন ইংরেজ শিক্ষয়িত্রী ছিলেন, টিচার ছিলেন, মেম সাহেব ছিলেন, যার অনুরাগ তার কাছে প্রায় সবসময় ছিল। এছাড়াও যে ইংরেজ কিংবা পার্সিয়ান লেডিদের প্রতি তার লেখা নবনূর পত্রিকায় যেগুলো ছাপা হয়েছে, সেখান থেকে আমরা দেখি যে সেই পাশ্চাত্য শিক্ষা কিংবা যে দর্শন, তার প্রতি তার মুগ্ধতা ছিল। যেমন তিনি ইংরেজ লেডিদের কথা বলছেন তার বইয়ে, যে ইংরেজ লেডিদের রুমে কেউ অনুমতি ছাড়া ঢুকতে পারে না। তো এখানেও তো পর্দা আছে, মানে বর্তমান সময়ে যেটাকে বলা যায় কনসেন্ট ছাড়া যেমন কেউ কারোর সঙ্গে লিপ্ত হইতে পারে না, সঙ্গমে লিপ্ত হইতে পারে না, সে কথাটা বলা হচ্ছে যে কনসেন্ট ছাড়া তো কেউ কারোর সঙ্গে শুইতে পারে না, কিংবা স্বামীকে কেউ, মহিলারা কনসেন্ট না দিলেও তো স্বামী তার সঙ্গে যাইতে পারে না, তাহলে সেটা হবে বৈবাহিক ধর্ষণ, মেরিটাল রেপ। এই বিষয়টা হয়তো তিনি আবার বর্তমান থাকলে বলতেন যে কনসেন্ট ছাড়া তারা কেউ তাদের কাছে হস্তক্ষেপ করে না, এই বিষয়টা হয়তো তিনি বলতেন। এরপর বিলেতি ম্যাজিস্ট্রেট, এই বিলেত থেকে যিনি শিক্ষা গ্রহণ করে আসছেন, সাখাওয়াত হোসেন, তাকে বিয়ে করার পর তিনি তার নাম রাখেন কি, রোকেয়া সাখাওয়াত হোসেন, যেটা ইংরেজিতে হচ্ছে R.H. হোসাইন। এটা হচ্ছে ব্রিটিশদের রীতি, এটা কোনো ইসলামী রীতি না, বরং আমাদের ইসলামী রীতি হচ্ছে আমাদের নামের সঙ্গে বাবাদের নাম জুড়ে দেওয়া। তো ব্রিটিশদের রীতি অনুযায়ী স্বামীদের নাম জুড়ে দেওয়া, এই জন্যই তার লেখায় আমরা দেখি রোকেয়া সাখাওয়াত হোসেন, বা তিনি লিখতেন R.H. হোসাইন, এটাও ইংরেজদের রীতি। তাহলে আমাদের সময়ে মিডিয়ায় কিংবা পায়রাবন্দে আমরা বেগম রোকেয়া কেমনে দেখি, এই বেগম রোকেয়া নামটা কোথা থেকে আসলো? এখন তিনি যে আসলে দর্শন চর্চা করতেন, তিনি যে ইসলামের বিপক্ষে ছিলেন, পর্দার বিপক্ষে ছিলেন, এই বিষয়টাই তো আমাদের সমাজে ইসলাম বিরোধিতা, হুজুরদের বিরোধিতা, তাওহিদবাদী জনতার যে বিরোধিতা করা হয়, সেখানে তো এই সেকুলাররা এই কাজগুলো করেন। তো মুসলিম নারীদেরকে ঘর থেকে বের করার, নারী স্বাধীনতার কথা বলার, মুক্ত মনা হওয়ার, প্রগতিশীল হওয়ার যারা সবক দেন, তাদের তখন আইডল লাগবে একজন, সেই আইডল হিসেবে তারা বেগম রোকেয়াকে বেছে নিচ্ছেন, মানে রোকেয়া সাখাওয়াত হোসেনকে বেছে নিচ্ছেন, এবং তার নামের শুরুতে বেগম শব্দটা লাগাই দিয়েছেন যেন মুসলিম মুসলিম মনে হয়। তো বেগম শব্দের অর্থ কি? বেগম, যার কাছে গেলে দুঃখ দূর হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছেন, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি তোমার স্ত্রী সহ জান্নাতে প্রশান্তির সঙ্গে বসবাস করো। তো স্ত্রী তো প্রশান্তি দিবে, তার অশান্তি দূর করবে, এই জন্যই স্ত্রীকে বলা হচ্ছে বেগম, যার কাছে গেলে দুঃখ গম দূর হয়ে যায়। তো এই বেগম রোকেয়ার সামনে যিনি নিজে লিখতেন রোকেয়া সাখাওয়াত হোসেন, ইংরেজদের রীতি অনুসারে বাংলাদেশের সেকুলার সমাজ তার নামের শুরুতে বেগম রোকেয়া লিখে দিয়ে তাকে একটু ইসলামাইজ করছে, মানে আমাদের সামনে তুলে ধরছে একজন ইসলামী আইকন হিসেবে, যে তিনি আসলে আমাদের আইকন, তাকে আমাদের মানা উচিত, তার দর্শন আমাদের চর্চা করা উচিত, এবং তার রুহানি সন্তানরা বর্তমানেও সেভাবেই এগুলো প্রচার করে যাচ্ছেন। তো রোকেয়ার যদি এটা হয় অবস্থান পর্দার ব্যাপারে, মুসলিম সমাজ ব্যবস্থার ব্যাপারে, যদিও সেগুলো ভুল থাকে, তো দোষগুলো তো ইসলামের নয়। তো তার এই যে অবস্থান, সেই অবস্থান আসলে কিভাবে তৈরি হয়েছিল? আমরা দেখলাম যে ব্রিটিশ শাসিত একটা পরিবার ছিল, ব্রিটিশদের ধ্যান জ্ঞান যাদের মাথায়, চরিত্রে, সবখানে তারা নিয়ে নিয়েছিল। তো তিনি আসলে কোন ধর্মের অনুসারী ছিলেন এটা তো একটু দেখা দরকার। তো তিনি আসলে যে দর্শনটা চর্চা করতেন, যে ধর্মের অনুসারী ছিলেন, সেটাকে থিওসফি বলে। তিনি থিওসফি ধর্ম চর্চা করতেন বা এই মতাদর্শে দীক্ষিত ছিলেন। তো থিওসফি জিনিসটা আসলে কি, এটা হয়তো আমাদের কাছে নতুন শোনাচ্ছে। তো থিওসফি জিনিসটা আসলে হিন্দু এবং বৌদ্ধ ধর্মের রহস্যবাদ এবং গুপ্তবিদ্যার সমন্বয়ে গঠিত এই ধর্মটা। এবং হিন্দু ধর্মের যে দর্শন আছে
কর্মা মানে কর্ম এবং রেইনকার্নেশন বা পুনর্জন্ম, এই দর্শন তত্ত্ব থেকেই এই থিওসফি ধর্মটার উৎপত্তি। এই ধর্মের কিছু দর্শন আছে, কিছু মৌলিক বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে যে এরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভ্রাতৃত্ব বা ঐক্যে বিশ্বাসী। এর মানে হচ্ছে এরা সকল ধর্মকে সমান মনে করে, যাকে আমরা মানব ধর্ম বলতে পারি। যে মানব ধর্মের কথা বর্তমান বাংলাদেশে সবচেয়ে বেশি চলতেছে, লালনের মানব ধর্ম। তো এনারাও আসলে এই থিওসফি ধর্মের মূল দর্শনটাও কিন্তু যে পৃথিবীতে সব ধর্ম সমান। এটি আসলে সিনক্রেটিক বা সকল ধর্মকে সমন্বয় করে নতুন একটা তৈরিকৃত মতবাদ, যেটা আমরা তারও আগে সম্রাট আকবরের বেলায় দেখি দ্বীন-এ ইলাহি, কিংবা তার পরবর্তীতে তার উত্তরসূরি যারা, যেমন দারা শিকর, মাজমাউল বাহরাইন গ্রন্থে আমরা দেখি, কিংবা মসনবীর রুমির যে মসনবী, সেগুলো তো আমরা দেখি সকল ধর্মকে সমান মনে করা। তো এই আসলে এটার আধুনিক শিকড় হচ্ছে রাশিয়ায়, এবং এনি বেসান্তের বিভিন্ন লেখাও তিনি অনুবাদ করে ছাপাইতেন। তো এটার শিকড় হচ্ছে আধুনিক রাশিয়ায়, আধুনিক শিকড়, এবং প্রাচীন শিকড় হচ্ছে নিউক্লেটিজম বা সর্বেশ্বরবাদ, অর্থাৎ সব কিছুর মাঝে আল্লাহর অংশ আছে, এই অস্তিত্ববাদে এই দর্শনটা গড়ে উঠেছে। অর্থাৎ সর্বেশ্বরবাদ, সব কিছুর মাঝে আল্লাহ আছেন, সব কিছুতে সৃষ্টিকর্তার অস্তিত্ব আছে, এই ধারণা থেকে এটার উৎপত্তি। তো এই জন্যই তিনি সকল ধর্মের বিরোধিতা করতেন, এবং এই বিরোধিতা করে তিনি তার সাহিত্যের পাতায় পাতায় সেগুলো লিপিবদ্ধ করেছেন। এবং যখন নারীদেরকে অলঙ্কার পরিয়ে, নারীদেরকে পর্দা প্রথার নামে নির্যাতিত নিষ্পেষিত করে ঘরে নিরক্ষর করে রাখা হচ্ছে, নারীদের ভিতরটা আলোকিত হচ্ছে না, আলোকায়ন হচ্ছে না। বর্তমানে আমরা সাহসী নারীদের দেখতেছি, যেখানে ডায়লগ হচ্ছে দেখিয়ে দাও অদেখা তোমার, মানে নারীদের যা কিছু হচ্ছে সবাই দেখবে, নারীরা হচ্ছে পাবলিক সম্পত্তি। তো এটা হচ্ছে বর্তমান সময়কার ব্যাপার। তো যার মানে তারা রুহানি সন্তান হচ্ছে বেগম রোকেয়া, যারা বর্তমান এই দর্শনগুলো কপচায়। তো তিনি তার সাহিত্যে বিভিন্নভাবে এগুলো তুলে নিয়ে আসছেন, এবং ধর্মের বিরোধিতা করছেন, পুরুষদের বিরোধিতা করছেন, পুরুষতান্ত্রিকতার বিরোধিতা করছেন। তিনি বলছেন যে এই ধর্মগুলো পুরুষ রচিত, বিধি ব্যবস্থা ভিন্ন, আর কিছু নহে, মতিচুরে আসছে এই কথাটা। এরপর আসছে ধর্মগ্রন্থসমূহ ঈশ্বর প্রেরিত বা ঈশ্বরাদিষ্ট নহে, নবনূর পত্রিকায় আসছে, এটা দ্বিতীয় বর্ষ পঞ্চম সংখ্যা 218 পৃষ্ঠায়। এরপর এভাবে আরও বিভিন্ন বর্ণনা আসছে, যেমন কি করিলে আমরা পুরুষদের সমকক্ষা হইতে পারি, অর্থাৎ পুরুষদের সমকক্ষা হইতে হবে, সকল বিভেদ মুছে দিতে হবে, অধিকার নিশ্চিত করতে হবে। এরপর বলা হচ্ছে যে ভগিনী, তোমরা দেখিতেছ এই ধর্মশাস্ত্রগুলি পুরুষ রচিত, বিধি ব্যবস্থা ভিন্ন, আর কিছুই নহে। এরপর তিনি অন্য কথাও লিখছেন যে আমাদিগকে প্রতারণা করিবার নিমিত্ত পুরুষগণ ওই ধর্মগুলিকে ঈশ্বরের আদেশপত্র বলিয়া প্রকাশ করেছেন। এরপর তারপর কি করছেন তিনি, হজরত ইসলামের বিপক্ষে এই কথাটা বলছেন। যেমন বলছেন যে তারপর মহাত্মা মোহাম্মদ আইন প্রস্তুত করিলেন যে রমণী সর্বদাই নরের অধীনে থাকিবে, এবং বিবাহের পূর্বে তারা পিতা কিংবা ভ্রাতার অধীনে থাকিবে, এই নিয়ম পরিবর্তন করিলেন, এবং মূর্খ নারীগণ নত মস্তকে সেটাই মানিয়া লইলেন। তো যারা এই মোহাম্মদের কথা মানতেছে তারা আসলে মূর্খ এবং নতমস্তকে সেটা মেনে নিয়েছে। শুধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা নয়, বরং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়াও তিনি সমস্ত নবীদের, সমস্ত আসমানি কিতাবের বিরোধিতা করছেন, এবং নিরীশ্বরবাদ বা ঈশ্বরহীন বিশ্বাসের দিকে ডাক দিচ্ছেন। এ বিষয়ে তিনি লিখছেন, ক্রমে জগতের বুদ্ধি বেশি হওয়ায় সুচতুর প্রতিভাশীল পুরুষ দেখিলেন যে পয়গম্বর বলিলে আর লোকে বিশ্বাস করে না। অর্থাৎ ইতিপূর্বে যারা পয়গম্বর ছিলেন তারা সবাই নিজেকে আল্লাহর নবী বলে পরিচয় দিতেন, এবং তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে রিসালাত, আদেশ আসতো, ডিভাইন রুল আসতো, সেটা মানুষকে শেখাইতেন, বোঝাইতেন, তাওহীদের দাওয়াত দিতেন, আকীদা বিশ্বাস ঠিক করতে বলতেন। তো তারা সবাই নিজেকে নবী বলে পরিচয় দিতেন, বার্তাবাহক বলে পরিচয় দিতেন। তো তারা যেহেতু এই আল্লাহর প্রেরিত আসমানি কিতাবের নামে মানুষকে শোষণ করতেন, নির্যাতন করতেন, নিষ্পেষণ করতেন, তো একসময় মানুষ বুঝতে শুরু করলো যে আসলে নবী বলে যারা পরিচয় দেয় এরা হচ্ছে মিথ্যুক, নিষ্ঠুর। এজন্যই তারা যারা পয়গম্বর বলে পরিচয় দেয় তাদেরকে আর বিশ্বাস করতো না মানুষ। তখন কি হলো, তখন মহাত্ম ঈসা
আপনাকে মানে নিজেকে দেবতার অংশবিশেষ কিংবা ঈশ্বরের পুত্র বলিয়া পরিচিত করাইলেন। অর্থাৎ ঈসা আলাইহিস সালামের আগে যারা নবী ছিলেন তারা আসলে মিথ্যুক ছিলেন। যখন মানুষ বুঝলো যে পয়গম্বরেরা মিথ্যুক, তখন ঈসা আলাইহিস সালাম এসে কি বলেন, নিজেকে ঈশ্বরের পুত্র বলে দাবি করিয়া ইনজিল গ্রন্থ রচনা করিলেন। অর্থাৎ পয়গম্বররা নিজেকে বললেন না, বরং তিনি নিজেকে ঈশ্বরের পুত্র বলে দাবি করে তিনি ইনজিল গ্রন্থ রচনা করলেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করছেন সেটা তো এর আগেই বলে দিলাম। তো এই হচ্ছে ধর্মের প্রতি তার দৃষ্টিভঙ্গি, ধর্ম বিরোধী দৃষ্টিভঙ্গি, ইসলাম বিরোধী দৃষ্টিভঙ্গি, নারীদের সতীত্ব হরণ করার দৃষ্টিভঙ্গি এবং মুসলিম নারী জাগরণের অগ্রদূত যেখানে বলা হচ্ছে সেখানে তার মুখ্য ভূমিকা ছিল, তার সত্যিকারের ভূমিকা ছিল তিনি মুসলিম নারীদেরকে আল্লাহর দেওয়া নিয়ম অমান্য করে সেটার উপর বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাদেরকে মুরতাদ বানানোর ক্ষেত্রে এই ভারত উপমহাদেশের প্রথম মহিষী ছিলেন, যিনি ছিলেন আসলে লর্ড মেকলের প্রণয়ন করা সেই সময়কার যে শিক্ষা ব্যবস্থা, যেখানে একজন ভারতীয় মানুষ রক্তে মাংসে ভারতীয় হবে কিন্তু চিন্তা চেতনায় ব্রিটিশ হবে, তাদের দর্শন পছন্দ করবে, সেগুলো চর্চা করবে এবং মানুষদের মাঝে ছড়িয়ে দিবে, এই উদ্দেশ্যেই তিনি এই কাজগুলো করেছিলেন। এবং এই কাজগুলো করার জন্যই তিনি পর্দার বিপক্ষে লিখেছেন এবং কখনো কখনো ব্যক্তিগতভাবে পর্দা করেছেন শুধুমাত্র মানুষদেরকে আকর্ষণ করার উদ্দেশ্যে। এখানে ধর্মের প্রতি তার বিন্দুমাত্র ভালোবাসা, শ্রদ্ধা এবং ভক্তি ছিল না। তো এই হচ্ছে বেগম রোকেয়া এবং নারীবাদ কেন্দ্রিক কথা। তো তিনি যেগুলো করে গেছেন সেগুলো আমাদের সামনে তেমন একটা আসে না এবং হয়তো আসতেও দেওয়া হয় না, বরং এই নিকৃষ্ট মহিলাকে আমাদের সামনে উৎকৃষ্ট রূপে প্রকাশ করে তুলে ধরে আমাদেরকে বেদিন হওয়ার দিকে ডাক দেওয়া হচ্ছে, আমাদেরকে মুরতাদ হওয়ার দিকে ডাক দেওয়া হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যে ফিতনাগুলো আমাদের সামনে সুন্দর রূপে আসে নারীবাদের নামে, নারীদের পক্ষে কথা বলার নামে আসে, এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং নারীদের পক্ষে কথা বলার একটা তৃতীয় পক্ষ তখনই তৈরি হয় যখন আমরা আমাদের বোনদেরকে পিতার রেখে যাওয়া সম্পত্তির মিরাসের অধিকারী করি না, আমরা আমাদের পরিবারের স্ত্রীদেরকে যথেষ্ট সম্মান মর্যাদা দেই না, আমরা যখন আমাদের মায়েদেরকে যে অংশটা মায়ের প্রাপ্য সেটা যখন আমরা দেই না, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর প্রশ্নের উত্তরে প্রতিবার বললেন যে তোমার সেবা ভালোবাসা পাওয়ার হকদার হচ্ছে তোমার মা, 3 বার তিনি এই কথা বললেন এবং চতুর্থবার বাবার কথা বললেন। সেখানে অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে। পরিবার যেহেতু সবচেয়ে বড় দুর্গ, প্রথম দুর্গ, যেটা আমাদের ইসলাম বিরোধী কাফেররা, আধুনিক যুগের তথ্য সন্ত্রাসরা, আধুনিক যুগের নিকৃষ্ট মানুষেরা আমাদের যে পরিবার ভাঙতে চায়, এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। তো এই বিষয়গুলো আমাদের আরও বেশি সামনে নিয়ে আসা দরকার, যেন বেগম রোকেয়া সম্পর্কে যে পজিটিভ রিভিউগুলা, যে পজিটিভ ধারণা সমাজে তৈরি হয়েছে সেগুলো মুখ থুবড়ে পড়ে এবং বেগম রোকেয়াকে জানার পরটা আরও বেশি প্রশস্ত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমাদের দ্বীন এবং ঈমানকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।